তো বন্ধুরা, আমি এখন রয়েছি পিজিতে এসএসকে। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রচুর পরিমাণে সেই তারাতলা যে দুর্ঘটনা ঘটেছে সেখানে যত পেশেন্ট ছিল সব এখানে এক এক করে আসছে। মারাত্মক মারাত্মক ইমার্জেন্সি পেশেন্ট এখানে আসছে। তো আমি পরে কিছু বলছি, আর ভিডিওটা তোমরা দেখো। আজ দুপুরে কলকাতার তারাতলা থানা এলাকার ট্রান্সপোর্ট ডিপো রোডে ব্রেস ব্রিজ রেলওয়ে স্টেশনের কাছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি মূলত কোনো ফ্যাক্টরি ক্লাব নয়, বরং একটি বিশাল চা গুদাম বা ওয়ারহাউস। এটি একটি তিনতলা লোহার এবং সিমেন্টের শেড বা কাঠামো ছিল, যা বর্তমানে নির্মাণাধীন ও সংস্কারের অধীনে ছিল। জমিটি মূলত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা পোর্ট ট্রাস্টের লিজ হোল্ড সম্পত্তি। সংস্থার নাম, এটি একটি বেসরকারি চা কোম্পানির গুদাম। জানা গেছে যে কাঠামোটি অক্টেভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বেহেরা ব্রাদার্স নামক সংস্থার সাথে যুক্ত বা তাদের মালিকানাধীন। একটি বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে প্রায় ৫০ থেকে ৬০ জন নির্মাণ শ্রমিক সেখানে কাজ করছিলেন। আজ দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। গুদামটি মূলত আরসিসি, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট কাঠামো এবং ভারী লোহার বিম, স্টিল ফ্রেম ও টিনের শেড দিয়ে তৈরি হচ্ছিল। আজ দুর্ঘটনার সময় তিনতলার ছাদে কংক্রিট কাস্টিংয়ের কাজ চলছিল। উপাদানের গুণগত মান নিয়ে প্রশ্ন। দমকল ও স্থানীয় সূত্রের প্রাথমিক অনুমান, নির্মাণ কার্যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ঢালাইয়ের অতিরিক্ত ভারী ওজন এবং দুর্বল কাঠামোর কারণে পুরো তিনতলার ছাদটি তাসের ঘরের মতো ভেঙে একদম নিচে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলার উপর এসে পড়ে। এটি কোনো পুরনো তৈরি হওয়া বিল্ডিং ছিল না। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনতলা গোডাউনটি গত প্রায় ১ বছর ধরে নির্মাণাধীন ছিল, অর্থাৎ এটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি ও সংস্কার করা হচ্ছিল। ঘটনাস্থলে কলকাতার পুলিশ, বিপর্যয় মোকাবেলা দল, এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া মানুষদের বের করতে গ্যাস কাটার এবং ভার্টিক্যাল ড্রিলিং মেশিন ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য মন্ত্রীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।